বড় ভাইয়ের জন্য ক্যামেরা নিয়ে নিলাম অ্যান্ড লেটস সি ইনস্টা 360 ডিগ্রি। লেটস সি আমরা হচ্ছে নিচে হচ্ছে বিচ অ্যান্ড লুক এট দ্য ভিউ। একটু আগে আমি যেটার কথা আপনাদেরকে 4B হচ্ছে পাইলট অ্যান্ড আমি অলমোস্ট 20 কিলোমিটারেরও বেশি রাইড করে আপনাদেরকে ধরতে পারছি। ভাইয়া ও একটা মাউন্টের কথা বলতেছে, চিনতে পারি কি রে ভাই। Assalamu alaikum everyone and welcome back to my another moto vlog. So after a long time later পরে আমি moto vlog start করলাম and everyone knows that আমি আমার প্রত্যেকটা moto vlog এই কথাটা বলি যে after a long time later just because of হচ্ছে আমি আসলে একটা লম্বা বিরতি নিয়ে vlog start করি, সো এই কথাটা না বললেই নয়। and right now আমি আসি হচ্ছে 14 গ্রামের পরে কোনো একটা জায়গা, আমি এক্স্যাক্টলি জায়গার নাম জানি না। সো রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে কুমিল্লা ইলিয়টগঞ্জ মেবি বলে যে জায়গাটা আছে, ওখানে যাচ্ছি জাস্ট বিকজ অফ হচ্ছে আমি না আমার এক ছোটো ভাই একটা ক্যামেরা নিবে ইনস্টা 360 ডিগ্রি যে ক্যামেরাটা আছে, সো ওইটা দেখার জন্যই যাচ্ছি বেসিকলি। অ্যান্ড আমি যাচ্ছি অ্যাজ এক্সপার্ট হিসেবে বিকজ অফ যেহেতু আমার কাছে গোপ্রো আছে অ্যান্ড আমি টুকটাক ক্যামেরা সম্পর্কে বুঝি, আহামরি বুঝি সেটা বলবো না। সো দ্যাটস ওয়ে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড আজকের ওয়েদারটা এক কথা অনেক বেশি সানি, শুধু সানি না অনেক বেশি সানি। আমি ভাবছিলাম যে কিছুটা মেঘলা থাকবে, পিস অফ মাইন্ডে রাইড করতে পারবো, দ্যাটস ওয়াই আমি হাফ স্লিপ টি শার্ট পরে বের হয়েছি। বাট যে পরিমাণ রোদ, আই থট যে আমার ফুল স্লিপ পরে বের হওয়াটা উচিত ছিল। অ্যান্ড আদারওয়াইজ রাস্তায় ধুলাবালিও অনেক ভালো অ্যান্ড সামনে একটা পুলিশের চেকপোস্ট আছে, যদিও আমি পুলিশের চেকপোস্টকে খুব বেশি একটা ভয় পাই না, কারণ হচ্ছে আমি জবে থেকে আমার গাড়ির পেপারস করেছি অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করেছি, তখন থেকে আমাকে কখনোই আটকায় নেই। সো দ্যাটস হচ্ছে এই যে আমার দিকে তাকাচ্ছেও না, তাকাবেও না এরা। সো হোয়াট এভার, যেটাই হোক অনেকদিন পরে ব্লগ করতে বের হয়েছি। মাই ফিলিংস সাবস গুড, অল গুড। অ্যান্ড আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন। অ্যান্ড চলেন যাওয়া যাক অ্যান্ড লুক এট দ্য ভিউ। একটু আগে আমি যেটার কথা আপনাদেরকে বললাম, যদিও আমি পিছনে অনেকগুলো গাছ রাখি আসছি, বাট যেহেতু আমার ভাই ব্রাদারদের জন্য ডেফিনেটলি বেটার ভিউ নিতে হবে, যেটা দেখে ওনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড ওই জায়গাটাতে যেতে মন চাইবে অ্যান্ড ওই রাস্তাটাতে যেতে মন চাইবে। সো ওইটা আমার করণীয়, ওই জায়গা থেকে হচ্ছে আমি এই ফুটেজটা নিলাম অ্যান্ড লুক এট দ্য ভিউ। এক কথায় অসাধারণ। সো আপনাদের যাদের বাইক আছে, আপনাদের শুধু যে ট্রাভেল করার জন্য যে ভাই স্পেসিফিক কোনো ডেস্টিনেশন প্রয়োজন হবে, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি বাইক থাকলে গিয়ে আপনি ওইটাকে ডেস্টিনেশন বানিয়ে ফেলতে পারবেন। সো বিশাল লম্বা সারি লাইন, অনেক বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড লুক এট দ্য ভিউ। চলেন আগে যাই, আমরা যদি আগে ক্যামেরাটা যদি পারফেক্টলি নিতে পারি দেন হচ্ছে টেনশন অনেকাংশেই কমে যাবে অ্যান্ড পিস অফ মাইন্ড থেকে তখন খাওয়া দাওয়ারও করা যাবে, সব কিছু করা যাবে। বাট আদারওয়াইজ তো কোনো কিছু পসিবল হচ্ছে না। আমি ভাবছিলাম যে এটা আমার 4B, বাট এটা 4B না, ওনাকে আমি খুঁজেই পাচ্ছি না। আর আমার একটু অফ রোডিং বা হাই স্পিডে গাড়ি চালানোর অভ্যাসটা একটু কম, দ্যাটস ওয়ে হয়তো আমি তাদেরকে কোনোভাবেই রিচ করতে পারতেছি না। তো আপনারা যারাই টিম করে বের হবেন, যদি আপনাদের টিমে 4B গাড়ি থাকে ডেফিনেটলি তাকে মেক শিওর করবেন যে ভাই 80 to 90-র মধ্যে গাড়ি রাইড করতে হবে, এর উপরে উঠে যাবে না। কারণ হচ্ছে ওরা পাইলট, তো একদম মন চায় যে আকাশে উড়ে উড়ে ওরা গাড়ি চালাবে। মানে মানুষ যদি মন থেকে কোনো কিছু চায়, ওইটা যে কীভাবে হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বলে আমি কথাটা কেন বললাম দেখেন, আমি জাস্ট একটু আগে বলছি যে আজকের ওয়েদারটা অনেক বেশি সানি অ্যান্ড আমি হচ্ছে মেঘলা আবহাওয়ার জন্যই বের হয়েছিলাম, বাট আল্লাহর কি নেয়ামত, সাথে সাথে হচ্ছে ওয়েদারটা মেঘলা হয়ে গেছে। সো ইউ নো দ্যাট যে বাপি ওয়েটস পাওয়ার কতটুকু কি। অ্যান্ড লুক এট দ্য 4B, অলমোস্ট 20 কিলোমিটারের মতো রাইড করে হচ্ছে আমি ওনাদেরকে রিচ করতে পারছি। হাই বলেন, সে হাই। 20 কিলোমিটারের মতো হচ্ছে আমি রাইড করে ওনাদেরকে খুঁজে পাইছি, যদিও ওনারা একটু উড়াদুরা গাড়ি চালায়। এই আমি অলওয়েজ একটা কথা বলি যে 4B হচ্ছে পাইলট অ্যান্ড আপনাদেরকে আমি 4B হচ্ছে পাইলট অ্যান্ড আমি অলমোস্ট 20 কিলোমিটারেরও বেশি রাইড করে আপনাদেরকে ধরতে পারছি। এত জোরে গাড়ি চালান কেন? গাড়ি আরও আস্তে চালাতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি ও হচ্ছে ক্যামেরা নিবে অ্যান্ড ওর জন্য হচ্ছে ক্যামেরা নেওয়ার জন্য যাচ্ছি আমরা অ্যান্ড হোপ ফর দি বেস্ট যে সুন্দরভাবে আমরা ক্যামেরাটা নিয়ে আসতে পারবো অ্যান্ড সে হাই। অ্যান্ড ভালোই লাগে আসলে টুকটাক ভাই ব্রাদার নিয়ে বের হতে। অ্যান্ড ওই যে একটু আগে যেটা বললাম যে ওয়েদারটা আমাদের পরেই আসবে অ্যান্ড রাইট নাও বৃষ্টি শুরু হয়েছে, যদি এটা ক্যামেরা ফুটেজে জীবনেও ধরা খাবে না, বাট রাইট নাও হচ্ছে বৃষ্টিটা স্টার্ট হয়েছে অ্যান্ড দ্যাট জাস্ট পিস ব্রো। অ্যান্ড আমি এটাই চাইছিলাম বাট আনফর্চুনেটলি ক্যামেরাটা বৃষ্টিতে ভিডিও করতে পারবো না, জাস্ট বিকজ হচ্ছে আমি ওয়াটারপ্রুফ কেস নিয়ে বের হই নাই অ্যান্ড গোপ্রো ওয়াটারপ্রুফ, বাট আমি যে উলানজির যে কেসটা ইউজ করি এটাতে সাইডে একটু ফাঁকা আছে ব্যাটারির জায়গাতে, সো এখান থেকে পানি ঢুকতে পারে অ্যান্ড রাইট নাও হচ্ছে আমাকে একটু স্কিপ দিতে হবে
বিকজ হচ্ছে না হলে আমার ক্যামেরায় পানি ঢুকে যাবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। জাস্ট বিকজ অফ হচ্ছে একটু আগে আপনারা দেখলেন যে বৃষ্টির জন্য আমরা একটা শর্ট ব্রেক নিলাম। উলানজের যে কেসটা ইউজ করি এটাতে পানি ঢুকে যায়, দ্যাটস ওয়ে হচ্ছে বৃষ্টির মধ্যে রাইড করাটা পসিবল না, দ্যাটস একটা ব্রেক দিলাম। অ্যান্ড রাইট নাও একদম মানে আমাদের যে ওয়েদারটা ডিমান্ডেবল ছিল ওই ওয়েদারে গাড়ি রাইড করতেছি। অ্যান্ড ফিলিংস এক কথায় অসাধারণ এবং অনেক বেশি ভালো লাগতেছে। আকাশটা একটু মেঘলা, নিচে ভিজা, সাথে ন্যাচারাল ওয়েদার, সব কিছু মিলিয়ে ইটস জাস্ট আ হ্যাভেন ব্রো। সো আমরা অলমোস্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট নাকি ক্রস করতে হবে, দ্যাটস আ হিউজ টাইম। অ্যান্ড সো এখন একটু স্কেয়ার যে এত দূরে আমি আসলে গাড়ি নিয়ে যাই নাই কুমিল্লার দিকে, চিটাংয়ের দিকে যাওয়া হয়েছে বাট কুমিল্লার দিকে যাওয়া হয় নাই। তো আপাতত আর বেশি গসিপ করবো না, যেহেতু লম্বা জার্নি। চলেন যাওয়া যাক। মাঝপথে যদি কোনো জায়গায় মন হয়েছে না এখানে একটা ফুটেজ নেওয়া দরকার, দেন একটা ফুটেজ নিব, আদারওয়াইজ টাটা বাই বাই। সো রাইট নাও আমরা আছি হচ্ছে ইলিয়টগঞ্জ, অ্যান্ড এই দিক দিয়ে আমাদেরকে বামে ঢুকতে বলছে। মেবি এই জায়গায় ওনার কোনো একখানে ওনার দোকান আছে মেবি, যার কাছ থেকে আমরা ক্যামেরা নিব আর কি। কই আর কতটুক? আচ্ছা, সো একটা ব্যাড ডিসিশন ছিল, সেটা হচ্ছে আমি হোয়াইট পরে বের হয়েছি। না তোকে না, সো একটা ব্যাড ডিসিশন ছিল হচ্ছে আমি হোয়াইট পরে বের হয়েছি। সোজা না ডানে? সোজা না বামে? সো একটা ব্যাড ডিসিশন ছিল হচ্ছে আমি হোয়াইট পরে বের হয়েছি, যার ফলশ্রুতিতে যেহেতু মোটামুটি লম্বা একটা রাস্তা জার্নি হয়েছে, যার কারণে আবার মাঝে বৃষ্টিও ছিল। সো বৃষ্টিতে ভিজছি এবং রোদে শুকাইছি, যার কারণে গেঞ্জিতে প্রচুর ময়লা বসে গেছে। অ্যান্ড এইদিকে অনেক গরম, এক কথা অনেক গরম। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি এই জায়গায় বাইক নিয়ে আসছি। অ্যান্ড ফিলিং সাবস গুড অ্যান্ড হোপ ফর দি বেস্ট। যদি আমরা ক্যামেরাটা কিনতে পারি, কী রে ভাই, অ্যান্ড হোপ ফর দি বেস্ট, যদি আমরা ক্যামেরাটা কিনতে পারি তাহলে আশাটা সার্থক। কই যাইতেছি ভাই? এ মিয়া না মনে হয়। ক্যামেরা আপনি না? ক্যামেরা নিতে আসছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আস। দ্যাটস ভেরি গুড নিউজ। রাখতেছি। হেতারা কই? অ্যান্ড লম্বা একটা জার্নি শেষে ফাইনালি হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। অ্যান্ড বেসিকলি আমরা এই ক্যামেরাটা রিচ আউট করি হচ্ছে একটা মার্কেট প্লেস থেকে। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে ক্যামেরাটা দেখে আমাদের কাছে ফ্রেশ অ্যান্ড অথেন্টিক মনে হয়েছে, দ্যাটস ওয়ে হচ্ছে আমরা ক্যামেরাটা পারচেস করার জন্য যাই। অ্যান্ড আমি যেহেতু ক্যামেরা সম্পর্কে টুকটাক বুঝি, সো ক্যামেরাটা আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে ওভারঅল সব কিছু ঠিক আছে কিনা, কিংবা কোনো জায়গায় কোনো স্ক্রেচ আছে কিনা, বস জেনুইন কিনা। অ্যান্ড সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ফাইনালি আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে ক্যামেরা কিনে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার। সো শুধু সেই ফেনী থেকে আসি আমরা, বড় ভাইয়ের জন্য ক্যামেরা নিয়ে নিলাম। অ্যান্ড লেটস সি ইনস্টা 360 ডিগ্রি, আশা করছি উনি গালের মধ্যে এভাবে বসে ভিডিও বানাবে। অ্যান্ড ভাই আমগরে কি খাওয়াবেন? কি খাবেন চলেন, আর আমরা যাওয়ার সময় ইয়াতে খাবো। কোথায়? ওই এটার নাম কি বলে কুমিল্লাতে? মিয়ামি না, মিয়ামি না, চান্দিনা। চান্দিনা ওই যে এটা কি বলে? চান্দু হোটেল। চান্দু হোটেল, আচ্ছা ঠিক আছে। বাইরে আবার মনও বড়, পকেটও বড়। চলেন যাই, আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। দাও বাইকের চাবি দাও, ফোন রাখো তোমার কাছে। মাউন্ট একটা মনে ছিল, ওটা দিয়ে নাই, এই কোন জায়গায় ছোট একটা মাউন্ট খায়, এটা ওনার গাড়িতে লাগানো বলছে তো। আচ্ছা এগুলো আমি সবগুলো আপনারা নিয়ে দিব, সমস্যা নেই। ছবি দিছিল আমাকে ভাইয়া, ও একটা মাউন্টের কথা বলতেছে। যে মাউন্ট একটা ছোট এরকম, এখান থেকে একটা ছোট মাউন্ট দেখছিলাম আমি ছবির মধ্যে। ওই যে ওই ইয়াটা জার্মান, ওই যে ইয়াটা আছে এটার সাথে। হ্যাঁ
ভালো কথা মনে হয়। সো মোটামুটি ক্যামেরা কিনা ডান। এখন আমরা হাই রোডে উঠে গিয়েছি। যদিও যাওয়ার সময় আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য বৃষ্টি আটক করেছিল, একই সাথে এখনও মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। সো আমরা এখনও লাঞ্চটা করে নেই অ্যান্ড সামনে কোনো একটা হোটেলে ব্রেক দিব, দেন ওখানে লাঞ্চ করব অ্যান্ড লাঞ্চ করার শেষে আমরা আমাদের যাত্রা আবার স্টার্ট করব। অ্যান্ড আনফর্চুনেটলি আজকে আমি ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে বের হই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বৃষ্টির মধ্যে আজকে ভিডিও করতে পারতেছি না। গোপ্রো ওয়াটারপ্রুফ, বাট আমি কিছু ইকুইপমেন্ট খুলে রেখে আসছি অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে আমি চাইলেও বৃষ্টিতে ভিডিও করতে পারতেছি না। সো ডিরেক্ট হচ্ছে একদম খানার হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, চলেন। সো আফটার ক্যামেরা কেনাকাটা শেষে লুক এট দ্য সিচুয়েশন, এই সিচুয়েশন অ্যান্ড লেটস সি। হোটেলের নাম হচ্ছে জুই রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানে এখন খাবার খাবো, চলেন যাই। সো ফাইনালি হচ্ছে ভাই ক্যামেরা কেনার পরে অ্যান্ড রাইট নাও হচ্ছে আমরা এখানে খাইতে বসছি। সো লেটস সি, আমরা হচ্ছে নিচে হচ্ছে বিফ অ্যান্ড আমাদের এখানে যে ভেজিটেবল আছে এটা দিছে অ্যান্ড আপাতত হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করবো, দেন হচ্ছে সেফলি বাসায় যেয়ে পৌঁছাইতে পারলেই ভালো। অ্যান্ড ব্লগ এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা ফান, খোদা হাফেজ।